আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এলাকা দেখাবো। এলাকার সামনে যে আমাদের পাচাটিয়া বন, সামনে পিছনে, এটা অনেক সুন্দর। আমাদের গ্রাম কতটা সুন্দর তা আপনাদেরকে দেখাবো আজকে। এখানে বর্ষাকালে পুরাই পানি থাকে, এই পুরোটাই পানি ভরা থাকে। এখন হচ্ছে শুকনার সিজন, এখন হচ্ছে ধান। তো এখন আমি চাচ্ছি ধান খেতে পানি দিতে। দেখেন গ্রামীণ জীবন কতটা সুন্দর। আমাদের গ্রাম, এটা হচ্ছে রাস্তা, আবার এটার পিছনে আবার আরেকটা বন, যেটাকে হাওর বলি। সামনে একটা হাওর, পিছনে একটা হাওর, এটা হচ্ছে গাড়ি ঘোড়া। তো এখন আমি যাচ্ছি এই যে এই ঘাটে পানি দিতে। যে পানির যে কলটা ওইটা ওইখানে আপনারা হয়তো দেখতে পাবেন না, এই সাইনবোর্ডটা আছে না, ওইখানে পানির কল। তো ওখান থেকে এখানে পানি আসবে। তো আপনাদেরকে আমি দেখাই পানি কিভাবে আসে। এই যে পানি, এখান থেকে পানি আসে। গ্রামীণ জীবন খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশ। তো যারা গ্রামে বড় হয় তারা শহরে গিয়ে থাকতে পারে না বেশি দিন। গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ শহর থেকে অনেক ডিফারেন্স। তো এইখান থেকে পানি এইখানে আসে, এই খেতে আসে। আবার এইখান থেকে আবার হচ্ছে এইখানে, এইখানে আসে। তো আমাদের এখানে হচ্ছে গ্রাম গ্রাম বাংলা প্রকৃতি। এই যে দেখেন, ওইটা হচ্ছে গ্রাম। দেখেন কতটা সুন্দর আমাদের গ্রাম, খুব গোছানো পরিপাটি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে পানিটা আসে। তো আমাদের গ্রাম খুবই সুন্দর। তো গ্রামের এই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে নতুন ভিডিও তৈরি করতেছি আর কি ইউটিউবের জন্য। তো সবাই দোয়া করবেন এবং যাতে আমি ইউটিউবে কিছু একটা করতে পারি, সফল হতে পারি। আর হচ্ছে আপনাদেরকে আমি পানির কলটা দেখাচ্ছি, এখান থেকে আমরা পানি এনে আমাদের খেতে যাই আর কি পানি। এই যে, তো আমি ভুল করে জুতা নিয়ে এসে পড়েছি আর কি, জুতা এখন খুলতে হচ্ছে। আমি এখন যাব। তো শহর আর গ্রামের মধ্যে বহুত পার্থক্য। গ্রাম হচ্ছে শান্তি, নিরিবিলি, উঁচু ঘর বাড়ি নেই, সবাই ফ্যামিলি একসাথে, আনন্দ, বন্ধু বান্ধব সবই গ্রামে বেশ।
তো এই যে এখান থেকে পানি মূলত আসে আর কি, এইখান থেকে। এটা হচ্ছে কারেন্ট থেকে, যে হচ্ছে মোটরের কারেন্টটাই ওইখান থেকে আসছে। তো আমরা আবার যাবো আর কি। তো আমার এটা হচ্ছে প্রথম ভিডিও, যদি কথাবার্তায় কোনো ভুল হয় তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার প্রথম ভিডিও এটা। মানুষ যারা প্রবাসে থাকে তারা এটা খুব মিস করে গ্রামকে। তারা গ্রামের পরিবেশ, আবহাওয়া, প্রাকৃতিক এসব মিস করে। কারণ আমি জানি, আমি যখন গ্রাম থেকে ঢাকা যাই, তখন যখন এক মাসের উপর হয়ে যায় গ্রামে যাই না, তখন আমার চোখের সামনে গ্রামের প্রকৃতি, আবহাওয়া, তারপর বন্ধুবান্ধব সব কিছু বেশি ওঠে। তো যারা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রে বিষয়টা আরও কঠিন। তারা চাইলেও দেশে আসতে পারে না। তারা গ্রামের জন্য অনেক আফসোস করে। তো এই আর কি। তো পরবর্তী ভিডিওতে আরও আমাদের গ্রাম সম্পর্কে দেখাবো এবং জানাবো। ভালো থাকবেন।